মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের মধ্যে এই হাদিস শরীফখানা উল্লেখ করা হয়েছে। কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, লাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল মাখলুকাতে, যখন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যখন মখলুকাত সৃষ্টির ইচ্ছা করলেন, বাসাতাল আরদা ওয়া রাফা'আস সামাআ, পৃথিবীকে তৈরি করলেন, আকাশকে উচ্চে সংস্থাপন করলেন, ওয়া কাবাজা কবজাতাম মিন নূরিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ নূরের একখানা অংশ নিজ কুদরতি হাতে ধারণ করলেন। এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل على محمد وعلى آل سيدنا। হাদিস শরীফের প্রথম থেকেই আমরা এটা বুঝে নিলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে সৃষ্টি। এখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে সৃষ্টি। এক শ্রেণীর আলেম এই দেশে মানুষের সঙ্গে প্রচার করে বেড়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর নূরের সৃষ্টি নয়, মাটির তৈরি মানুষ। এখানে সত্যবাদী আর মিথ্যাবাদী হওয়ার প্রশ্ন আছে। ব্যক্তি দুইজন, একজনের নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আর অপর ব্যক্তিরা হলো এদেশের কিছু সংখ্যক আলেম সমাজ। আলেমরা যদি সত্যবাদী হয়, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিথ্যাবাদী হবেন, নাউজুবিল্লাহ পড়েন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিথ্যাবাদী হওয়ার মতো কোনো সম্ভাবনা আছে? কখনো নাই। কারণ আমার হুজুর পাকের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাণী আসার অনেক পূর্বেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কা শরীফের সকল মানুষেরা এবং সকল কাফের কুফরেরাও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একখানা নাম তারা রেখেছিল। এই নামটা হলো আল আমিন। সুবহানাল্লাহ পড়েন। আল আমিন, সত্যবাদী। এই উপাধি দান করেছিলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মক্কার সমস্ত মানুষেরা আল্লাহর কালাম হুজুর পাককে সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নিকটে আসার অনেক আগে। দুনিয়ার সকল মানুষেরাই জানতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সত্যবাদী। তিনি মিথ্যা কথা বলা তো দূরের কথা, মিথ্যা কথা বলার চিন্তাও তিনি কখনো করেন নাই,
সেই নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে এই কথার দ্বারা যদি আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সত্যবাদী ধরা হয়, আপনি সত্যবাদী ধরবেন কি ধরবেন না সেটা আপনার বিষয়। নিঃসন্দেহে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সত্যবাদী, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। তাহলে হুজুর পাক যেহেতু সত্যবাদী, তিনি সত্য কথা বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে সৃষ্টি, আমার হুজুর পাক আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে সৃষ্টি, এই কথার বিপক্ষ যারা অবলম্বন করলো, নিঃসন্দেহে ওই লোকেরা মিথ্যাবাদী। ঠিক কইলাম না ভুল কইলাম? আল্লাহ রসুল পাক আল্লাহ রাব্বুল আলামিনের নূরের সৃষ্টি নয়, এই কথার প্রচার যারা করতেছে, নিঃসন্দেহে এই লোকেরা কি মিথ্যাবাদী। আর এ প্রসঙ্গে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ফিন্নার, তিনজন জাহান্নামী। সালাসাতুন অর্থ তিন, ফি অর্থ মধ্যে, নারুন অর্থ জাহান্নাম, দুজক। হুজুর পাক ইরশাদ করেন তিনজন কি জাহান্নামী, এবং এরা চিরস্থায়ী জাহান্নামী। জাহান্নাম থেকে কখনো রেহাই এরা পাবে না, মুক্তি পাবে না। চিরস্থায়ীভাবে নমরুদ ফেরাউনের সঙ্গে, আবু জাহেল আবু লাহাবদের সঙ্গে স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে। এরা এরকম তিনজন মানুষ। কয়জন? তিনজন। তিনজনের একজন হলো আল আমিরুজ্জাবের, জালিম সরকার প্রধান, নির্যাতনকারী। জালিমের বাংলা কি? নির্যাতনকারী, অত্যাচারকারী। যে সরকার প্রধান জনগণের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, সে চিরস্থায়ী জাহান্নামী। এগুলো এক নাম্বার। দুই নাম্বার হলো আলিমুল কাযযাব, মিথ্যাবাদী আলেম। তাহলে আমার হুজুর পাক বলতেছেন আমি আল্লাহ নূর থেকে, মৌলভী সাহেবরা বলতেছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নূর থেকে নয়, মাটি থেকে। মৌলভী সাহেবরা সত্যবাদী হইল তো কি কোন? হ্যাঁ, নিঃসন্দেহে তারা কি মিথ্যাবাদী। আমি এতক্ষণ আপনাদের সামনে দলিল আমার হুজুর পাকের হাদিস শরীফ থেকে দিয়েছিলাম। হাদিস শরীফের দলিলের নাম হলো দলিলে জন্নি। এর চাইতে শক্তিশালী আরেকখানা দলিল রয়েছে, ওই দলিলের নাম হচ্ছে দলিলে কিতঈ, অকাট্য দলিল। সেই দলিলের নাম দলিলে কিতঈ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন মাজিদ। এইবার শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বলতেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ বলেন। হে জনগণ, তোমাদের নিকটে আল্লাহ হইতে যখন নূর আসলো, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট বাণী কিতাব আসলো। এখানে কিতাব অর্থ কুরআন শরীফ, নূর অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরুল জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর তিনি এইভাবে করেছেন যে জাআকুম মিনাল্লাহি নূর, আই নূর মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু আনহু তার কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নূর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন মিনাল্লাহি নূর। কোরআন মুজিদের মধ্যে কথাগুলো ঠিক এইভাবে এসেছে, ইনদাল্লাহি নূর, এরকম কথা আসে নাই। যদি ইনদাল্লাহি নূর বলা হতো তাহলে আমরা বুঝতাম আল্লাহর নিকট হইতে। যেহেতু মিনাল্লাহি বলা হয়েছে,
এর অর্থ হলো স্বয়ং আল্লাহ হইতে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ হইতে নূর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি দলিলে কিতঈ দ্বারা সাব্যস্ত করে দিলাম। সব আল্লাহর কোরআন মজিদের তাফসীর সমূহের নির্ভরযোগ্য যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরের অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লিখেছেন এবং এটার উপরেই ফতোয়া, এটাই উম্মতে মুহাম্মদীর ইজমা এবং এটাই দলিলে কিতঈ দলিলে জন্নির দ্বারা প্রমাণিত। নিঃসন্দেহে এই সমস্ত আলেমগণ কি মিথ্যাবাদী। যে লোকেরা আমার হুজুর পাককে মাটির তৈরি মানুষ বলবে তারা কি মিথ্যাবাদী। আমার হুজুর পাক ইরশাদ করেছেন ওয়া আলিমুল কাজ্জাব, এবং মিথ্যাবাদী আলেমগণ চিরস্থায়ী জাহান্নামী। ওই মিথ্যাবাদী আলেমদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা তো ওই আলেমদের মতোই হবে, নাকি তাদের চাইতে আরো ভালো হবে? কি কোন? মিথ্যাবাদী আলেমদের সঙ্গে যারা চলাফেরা করবে তারা কি তাদের থেকে ভালো হবে? কখনো নয়।